রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরকে পাই আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো এখন সকাল বাজে 10টা মতো। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির উঠোনে, তোমাদের তো আগে দেখিয়েছি একবার যে এখানে বাঁশ পড়ে গেছে, অনুষ্ঠান হবে তার জন্য। আর কি অনুষ্ঠান হবে না হবে সেটা আমি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে এই সাইডে এইগুলো সব পরিষ্কার করবে, এখনও পরিষ্কার করা হয়নি। আর আমি দেখাচ্ছি আমাদের পেছনে, এই দেখো বড় মা দাঁড়িয়ে আছে, যে এই পেছনে পরিষ্কার হচ্ছে। এখানে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল করা হবে, তার জন্য এইগুলো সব সাইডে সব জায়গা পরিষ্কার করা হচ্ছে, এতটা জায়গা জুড়ে। তো যাই হোক, এবার চলো দেখি মা কি করছে। এই দেখো ভাই আর তোমাদের দাদাভাই দুজন মিলে এই যে পুকুর থেকে মাছ ধরেছিল, তেলাপিয়া মাছ, মা এখন সেটা বানাচ্ছে। এই দেখো দাদু আমাদের জন্য ডাব পাঠিয়েছে। তো এইমাত্র আমি স্নান করে আসলাম, মাথা ঘষেছি, দেখতে পাচ্ছ যে মাথা ঘষেছি, স্নান করে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। পুজো দেওয়া হয়ে গেছে, তো তোমাদের কাছে সাথে তো কিছু কিছু শেয়ার করলামই। আর পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখো, আর আমি একটু খাওয়া দাওয়া করে নিই সকালবেলা। দেখো তোমাদের দাদাভাই এদিকে ফোন দেখছে, আর এখানে এই দেখো আমার লাড্ডু গোপাল এখানে বসে রয়েছে। লাড্ডু গোপালকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছিলাম, তো ও এখন বসে রয়েছে। আর তারপরে এই যে ভাই এখানে আইসক্রিম খাচ্ছে। এটাই তো তোমার পাতের ভাত। এই দেখো আজকে আমি খাচ্ছি হচ্ছে, এটা কি মা? কুমড়োর ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চড়ি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হচ্ছে ভাত। আর এই যেখানে জল মা দিয়ে গেল। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু তারপরে আমরা দুজন চলে এসেছিলাম দিদা বাড়িতে। দিদা বাড়িতে এসেছি আমার আলমারিতে কিছু রাখবো বলে। এখানে সাধারণত কিন্তু আমার কয়েকটা জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামা কাপড়ই আছে, আর বেশি কিছু কিন্তু কিছুই নেই এর মধ্যে। কারণ এখানে যেহেতু শুধু দাদুই থাকে, তার জন্য কিছুই নেই তেমন কিছু, শুধু জামা কাপড় রয়েছে। আর আমরা বাড়ির থেকে যে ফটো ফ্রেম দুটো নিয়ে এসেছিলাম, সেই ফটো ফ্রেম দুটোই এবার এই আলমারির মধ্যে ভেতরে ঢুকিয়ে রাখবো। তো সেটাই আমি এখন এই যে সেটিং করছিলাম, যে ঢুকে কি ঢোকে না সেটাই দেখার জন্য। তো যাই হোক, পরে কিন্তু তোমাদের দাদাভাইকে দেখালাম যে দেখো হচ্ছে না। তারপর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের ওই ঘরে যে ছোট একটা আলমারি আছে ওটার উপরে চলো রেখে দিই ফটো ফ্রেম দুটো। তো যাই হোক, তারপরে ওইখানেই রেখে চলে এসেছি সোজা ব্যাংকে। আর ব্যাংকে এসেছি তোমাদের দাদাভাইয়ের কিছু একটা কাজ আছে তার জন্য। তো ও কাজটা কমপ্লিট করার পরে কিন্তু তারপরে আমরা বাড়ি চলে যাব। মানে আমাদের চাইতে এদের সংখ্যা বেশি, দেখতে পাচ্ছ? এই যে আমাদের চাইতে এদের সংখ্যা বেশি, ওরা এইখানটায় শুয়ে থাকে, ঠান্ডা পায়। এই যে একটা, এই যে দুটো, এই যে তিনটে, সবসময় দেখো লেজ নাড়াচ্ছে কিরকম। তোমার দাদাভাই এখন টাপ কাটছে। শ্বাস আছে, শ্বাস আছে না, কচি কচি ডাব। আমি খাবো। ও স্নান করতে গেছে পুকুরে, ঢেলে দাও। না না, গায়ে পড়ে যাবে। পুরো ভরে নি, দেখো ছোট ছোট ডাবটা। এই কচি কচি ডাব খাওয়াই ভালো। নখগুলো কাটবে বলছিলে, নখগুলো কেটে নাও, খাওয়া একটু খাও, খেয়ে নাও না, নখ কেটে তবে স্নান করো। এই দেখো ভাই নেমেছে পুকুরে, ওই যে ও কি করছে, এই দেখো এত বদ, 1 ঘন্টা ধরে পুকুরে ঝাঁপাবে। এই দেখো এদের পাকা মোটা দেখো কি করছে, ওই দেখো 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 দেখো, ওই এরা এই করে এই করে এই করে পুকুরটা করছে। এখন ও নেমে পড়েছে, নেমে পড়ে ওই দেখো এখন কি করছে, দেখো ও নেমে পড়ে ওই দেখো চুবোচ্ছে।
ওই দেখো কি করে এদের অবস্থা। এই দেখো আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এখন চলে এসেছে। তো এই যে নিয়ে এখন বসে পড়েছি সেটা আনবক্সিং করব বলে। তো কি আছে তোমরা কি কিছু গেস করতে পারছো? চলো তোমাদেরকে দেখিয়েই দিই। এই যে দেখো একটা হেয়ার স্ট্রেটনার অর্ডার দিয়েছি আমি, কারণ আমার চুলটা কিন্তু আবারও খারাপ হয়ে গেছে। 1 বছর যেহেতু স্মুথনিং করিয়েছিলাম, তারপরে কিন্তু ওই চুলটা স্মুথনিং রাখার জন্য কিন্তু আমাকে যে শ্যাম্পু বা তোমার কন্ডিশনার বলো আর যে সিরাম বলো ইউজ করতে হতো, সেটা প্রচুর পরিমাণে প্রাইস, আর আমার পক্ষে অতটা সম্ভবও নয়। তার জন্য আমি কিন্তু ওই সব ইউজ করি না, আর আমার অত ধৈর্যও নেই। তার জন্য আমি ওই হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটাই ইউজ করি। যাই হোক, তারপরে এই যে দেখো এখন এই যে হেয়ার স্ট্রেটনারটা কিনেছি, কারণ এটা আমার দরকার ছিল। আর আমার যেহেতু মানে হেয়ার কাল করার মেশিন আছে, তো এটা ছিল না, তো এটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ক্রিম্পিং মেশিনটাও ধীরে ধীরে নিয়ে নেব, কারণ বুঝতেই পারছো যে কোনো অনুষ্ঠান বা কোনো পার্টিতে গেলে পরে কিন্তু একটু চুলটা মানে যেমন খুশি তেমন করে যাওয়া যেতে পারে। তো যাই হোক, তার জন্য এটা নেওয়া হয়েছে। যাই হোক, বাবা ওইদিকে বলছিল যে এইসব কিনে পয়সাটা ওয়েস্ট করার কি দরকার। তো আমি বলছিলাম যে আমি তো অনেক পয়সা বাঁচিয়ে দিয়েছি, শুধু এটা কিনেছি কারণ এটা পার্মানেন্ট মানে হবে না, কিন্তু টেম্পোরারি যখন অনুষ্ঠান পড়বে তখন কিন্তু আমি এটা করে যেতে পারবো কোনো অনুষ্ঠানে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমরা 3 জন মিলে কিছু খাবার খেতে। আর আমরা 3 জন একসাথে থাকলে সন্ধ্যাবেলা একটু বেরোতে ইচ্ছাই করে, কিছু খাবার খেতেও ইচ্ছা করে। আর এই দোকানের কিন্তু চা খুব সুন্দর বানায়, দুর্দান্ত লাগে। তার জন্য যখনই বাড়িতে আসা হয় তখনই কিন্তু এই দোকানে চলে আসা হয়, প্রায় দিনই আসি আমরা। তো এখানে চা বিস্কিটটা খাবো। তো তোমাদের দাদাভাই দেখতেই পারলে যে চা দিয়ে গেল, আর ও এখন বিস্কিটও আনতে গেছে। তো আমরা এখানে বসে বসে চা খাবো আর একটুখানি কথা বলবো, একটু আড্ডা দেবো। সময় পাই তখনই কিন্তু তোমাদের দাদাভাই নয়তো আমার ভাই নয়তো মা ফোনটা ধরে দেয় ভিডিওটা করার জন্য। এই দেখো, ভাই আমার একটু আগেই বললো যে দিদি এখন ব্লগার থেকে হয়ে যাবে ফুড ব্লগার। ঠিক আছে, ভাই এখন এইমাত্র বললো যে দিদি, শুনতেই পারলে যে ভাই কি বলল। যাই হোক, তারপরে কিন্তু এই যে ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা নিতে, আর এই ফুচকাগুলো নিয়ে কিন্তু আমরা বাড়িতে মিলে সবাই মিলে গিয়ে খাবো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।